নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। রান্নার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো আলু বিরিয়ানি, একদম ঘরোয়াভাবে, ঘরোয়া উপকরণ দিয়ে। কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে খুব বড় সাইজ করে কেটে নিয়েছি। একটা আলু 2 টুকরো করেছি। তো লবণ হলুদ মাখিয়ে নিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়ে তুলে রেখেছি। ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব গোটা গরম মশলা। একটু মিষ্টি গন্ধ বের হয়ে গেলে ওর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। যেহেতু এটা নিরামিষ হচ্ছে, এর মধ্যে দিয়েছি আদা, জিরে, ধনে আর লঙ্কা। মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আবারও মশলাটা নাড়াচাড়া করে নেব। কালারের জন্য দিয়ে দেব লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর ওর মধ্যে দিয়ে দেব আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এরপর সামান্য একটু জল দিয়ে আরও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দেব সামান্য উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিলে কিন্তু রান্নার টেস্টও ভালো হয়। তো উষ্ণ গরম জলটা দেওয়ার পর ফুটতে দেব। ওদিকে ভাতের জলটাও বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এদিকে ফুটে উঠেছে। তো এর মধ্যে যে লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আলুটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এদিকে জলটাও ফুটে গেছে। তো জলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা। এরপর আমি চালটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা ধুয়ে ভালো মতো জল ঝরিয়ে চালটাও দিয়ে দিলাম। এরপর আমি ভাতটাও হতে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। এদিকে ভাতটা হতে থাক। আর দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা 2 পিস লেবু। এদিকে ভালো মতো ভাতটা হয়ে গেছে। ভাতটা আমি পুরোপুরি সেদ্ধ করে নিইনি, যেহেতু আমি বিরিয়ানি বানাচ্ছি, তার জন্য আমি 70% থেকে একটু বেশি সেদ্ধ করেছি। এরপর ফ্যানটা ঝরিয়ে ভাতটা ঠান্ডা করতে দেব। আর এদিকে প্রায় আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। তো এইভাবে যদি ঝোলের মধ্যে আলুগুলো সেদ্ধ করা যায় মশলার সাথে, টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আর এদিকে দিয়ে দেব ফ্যাটানো টক দই আর সঙ্গে দিয়ে দেব বিরিয়ানি মশলা। এরপর মিডিয়ামে, একদম মিডিয়াম আঁচটাকে মিডিয়াম দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এইভাবে কিন্তু বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়ে বিরিয়ানি অবশ্যই একবার বানাবেন, দারুণ হয় খেতে। এরপর ভালো মতো ফুটে উঠে গেলে যে আমি ভাতটা করে রেখেছিলাম, সেই ভাতটা লেয়ার করে দিয়ে দেব। ভাতটা অনেকটা ভালোভাবে সেট করে দেওয়ার পর একটা লেয়ারের দিয়ে দেব কাজু বাদাম আর দিয়ে দেব সামান্য ঘি। এরপরে বাকি ভাতটাও দিয়ে দেব। এখানে কিন্তু আপনারা কিশমিশও ইউজ করতে পারেন। এরপর ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে কিছুক্ষণ দমে হতে দেব। এদিকে আমি দমে বসিয়েছিলাম বেশ কিছুক্ষণ। তো এরপর ঢাকনা খুলে দেখে নেব হয়েছে কিনা। খুব সুন্দর গন্ধও বেরাচ্ছিল, একদম গন্ধে মম করছিল। রেডি হয়ে গেছে আমার ঘরোয়াভাবে নিরামিষ আলু বিরিয়ানি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। পরিবেশন করুন রায়তার সঙ্গে আর